জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসতো। জোরে বলবেন না, জোরে বলবেন না। উসমান সবসময় ঘুরতো, রাসূলুল্লাহ কখন হাত পাত, রাসূল কখন হাত পাত, রাসূল হাতটা পাতলেই আমি উসমান হাতটা ভরিয়ে দেব। জোরে বলবেন না। আর মনে মনে ভাবতো আমি রাসূল যখন হাত পাবে আমি উসমান এত দেব, এত দেব, রাসূল যেন আর ওটা আমারটা নিয়ে যেন আর অন্য কারণ না, আমারটাই নিয়ে যেন ওনার কাজ মিটে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহা সেই উসমান যে রাসূলুল্লাহ কটা মেয়েকে বিয়ে করেছিল বলেন? কটা? দুটো। আবু বকর কি হয় রাসূলুল্লাহ শ্বশুর, ওমর কি হয় বলেন? ওমর রাসূলুল্লাহ কি হয় শ্বশুর। উসমান কি হয় জামাই। আর আলী কি হয় জামাই। আর ওমর ফারুক বলেন শ্বশুর হয়। শ্বশুর তো সহজ কচি, হ্যাঁ তো সহজ। নিয়ামতের জিনিস দেখলে পাগল হয়ে যাবে। দাদা হুজুর কেবল হজে যাচ্ছে, জাহাজে করে হজে যাচ্ছে, আরবের বাদশা স্বপ্ন দেখছে ঘুমোচ্ছিস কি, ওঠ ওঠ। বাংলা থেকে আবু বকর আসছে, আমি রাসূল বলছি আমার আবু বকরকে একটা রাত আমার মাজারের ভিতরে, মাজারের ভিতরে থাকার জায়গা দিবি। জোরে বলবে না, আরো জোরে বলবে না। মাজারের বাইরে নয়, মাজারের ভিতরে। তোমরা সেই পীরের মুড়ি, তোমরা সেই পীরের মুড়ি। দাদা হুজুর চাচতো ভাই উলুবেরিয়া শুয়ে আছে, হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গিয়েছিলেন। জোরে বলে। এইটা এই অষ্টা আজ থেকে 5 বছর আগে করলে না লোক কি বলতে পারো দেখি, পায়ে আবার হেঁটে যেতে পারে। আজ থেকে 6 বছর 7 বছর 8 বছর আগে অষ্টা করলে লোক বলতো কি করে পায়ে হেঁটে যাবে। 1 বছর আগে কেরালা সিহাব চতুর নাম শুনেছেন তো? এরা মনে জানে না সবাই। সিহাব সিহাব সাইকেল করে হজে গেছিল, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ ওই তো সাইকেল করে, সাইকেল বলছে পায়ে হেঁটে গেছে। এখন যদি বলবেন হ্যাঁ, এখন যে পায়ে হেঁটে হজে যাচ্ছে রাস্তাঘাট আগের তুলনায় আজ থেকে 100 বছর আগের তুলনায় এখন ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। থাকার জায়গা, দোকান পসরি, এখান থেকে হজে যাবে থাকার জায়গা আছে, রাস্তার গায়ে গায়ে মসজিদ আছে, রাস্তা খুব ভালো, কল আছে, সাবমার্সিবল আছে, হোটেল আছে, বাজার আছে, দোকান আছে, কলোনি আছে, গ্রাম আছে, আছে না? জোরে বলেন। যে এসে যেতে পারবে, ফুরফুরায় যাও না, যাও। প্রত্যেক জুম্মার দিনে বাগনান থেকে একটা যুবক হেঁটে 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 দাদা হুজুর দরবারে এসে জুম্মার নামাজ পড়ে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি তাই জিজ্ঞেস করি কি গো কতবার হবে? বলতে হুজুর এইখানটা মিটিয়ে দিয়ে একটা নিয়ত আছে, এই কাছে মিটে গেলে আমার ইচ্ছা আছে একবার হেঁটে হেঁটে আজমির শরীফে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে যদি কিনা আজমির কিন্তু কাবা যেতে পারবে না, কে বলেছে? চেষ্টা করলে জোরে বলেন সব হবে। সেই জমানায়, সেই জমানা আস্তে 100 বছর 115 বছর 117-18 বছর আগে রাস্তা নেই, খাল বিল নেই, পানি নেই, দোকান নেই, বাজার নেই, রাস্তায় চোর ছাচোর চিটিং বা ডাকাবাজ জোর চোর ভর্তি, বেরোলেই ছিনতাই করে। ঠিক বলছেন ভুল বলছি কথা বলে? তোমাদের বানতলা জানো তো, বানতলা ওই লেদার কোম্পানি বানতলা, আমার নিজের গাড়ি আটকে ছিল, আমার গাড়ি আটকে ছিল। আমি অন্য লোকের কথা কি বলবো, আমার নিজের গাড়ি ধরেছিল, নিজের গাড়ি। আজ থেকে 16-17 বছর 17 বছর 2004-5 সালে আমার নিজের গাড়ি ধরেছিল। বেরোবার মতো জো ছিল না। আমরা ওই ঘুরে 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 সেই লাউহাটি থেকে ঘুরে ঘুরে আসতাম, কলকাতাতে আসতাম, ফাঁকা জায়গা বাবা রাতে বেলা হয়েছে যাস না বাবা, সর্বনাশ করতে যাস না বাবা, চল ওই দিক দিয়ে চল। সেই যে 115 বছর আগে ইসহাক হুজুর পায়ে হেঁটে হেঁটে 7 বার, হুজুর নিজে মুখে বলছে আমি কাবা শরীফের কাজকে আমরা মিটিয়ে দিই, রাসূলের দরবারে যাওয়ার সাথে সাথে সালাম দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ উপরে আমার সঙ্গে রূহানি হালতে মুসাফা করত। জোরে বলবেন না, যাও ইরাকে যাও, ইমামে আজম
যাও। ইমামে আজম হুজুর আমার কাবা শরীফে হেঁটে হেঁটে এসে কাবা শরীফ দেখি বললো না আমি 2 খতম কোরআন তেলাওয়াত করলি, এক পায়ে দাঁড়িয়ে একটা বার গুটিয়ে নিয়ে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফ পাশে মাথা বেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 খতম কোরআন তেলাওয়াত। জোরে বলো 1 খতম মিটে গেছে, দ্বিতীয় পারে রেখে দিয়ে আরেকটা বার গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে 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 আরেক খতম কোরআন তেলাওয়াত। জোরে হবে না? চলে যাও। ইব্রাহিম আদম বালাগের বাদশা ইব্রাহিম আদম বলল আল্লাহ সবাই কাবায় যায়, আমি ইব্রাহিমও যাব, আমিও যাব। সবাই ফুরফুরায় যায়, সবাই ফুরফুরায় যায়। আব্দুল মাহমুদ ফারুকি বলে আমিও ফুরফুরায় যাব। সবাই তো যায়, আমি ফুরফুরা আব্দুল মাহমুদ যাব। কিভাবে যাব? আব্দুল মাহমুদ মেদিনীপুরের জমিন থেকে খালি পায়ে বৈশাখ মাস হেঁটে 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 ফুরফুরার জমিনে এলেন। দাদা হুজুর দেখে বলেছে বাবা আব্দুল মাহমুদের খুব কষ্ট হয়েছে। আব্দুল মাহমুদ বলেছিল আল্লাহ হুজুর শুনে রেখে দেন, আমার কোনো কষ্ট হয়নি, যা হচ্ছিল হচ্ছিল, আপনাকে দেখার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। জোরে হবে না? এমনি ইন্তেকাল আগে থেকে বলে গেল এই ছেলেরা শোনো, আমার মৃত্যুর পরে আমার লাশের মাথাটা তোমরা ফুরফুরাই করবে না, তোমরা পশ্চিমে করবে না, কাবাই করবে না। কোন দিকে করবে? জোরে বলে ফুরফুরা দিয়ে করবে। সেরা বলল হুজুর বাহ কাবা দিকে সব লাশের মাথা কাবা দিকে হয়, আপনার ফুরফুরায়? আব্দুল মাহমুদ বলেছে আমি আব্দুল মাহমুদ কাবা পেয়েছি আমার আবু বকরের ওসিলায়, আর কিবলাও পেয়েছি আমার আবু বকরের ওসিলায়। আগে আমার আবু বকরে আমার আবু বকরকে আমলটা করে দিবি। জোরে বলো না? একদল ছেলে বলল না কাবা দিয়ে করব, আরেক ছেলে না ফুরফুরা দিয়ে করব। লাশ কবরে শুয়ে লাশের মাথাটা কাবা দিকে যতবার করা হয় দেখতে পাওয়া যায় হুজুরের মাথাটা অটোমেটিক ফুরফুরা দিকেই হয়ে যাচ্ছে। জোরে বলবে না? এমনি ইব্রাহিম আদম বলল আল্লাহ কাবায় তো সবাই যায়, আমি ইব্রাহিমে যাব, আমার যাওয়াটা একটু আলাদা হবে। কি হবে? আলাদা হবে। হুজুর ঘর থেকে নিয়ত করে বলে 1 পা দেয় 1 পা ফেলে 2 রাকাত নফল নামাজ, আবার 1 পা ফেলে 2 রাকাত নফল নামাজ, আবার 1 পা এগোয় 2 রাকাত নফল নামাজ। এইভাবে হাঁটতে হাঁটতে 14 বছর পরে আল্লাহর কাবাতে গিয়ে হাজির হয়েছিলেন। কাবার সব কাজ কামকে মিটিয়ে দিয়ে 1 পা দুবা করে রাসূলের দরবার যখন দূর থেকে দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা দূর থেকে দেখা যাচ্ছে, ইব্রাহিম আদম আসছে। রাসূল বলছে আরে ইব্রাহিম এসো, আমি রাসূল তোমার জন্য অপেক্ষায় আছি। জোরে বলবে না? আর পরে তো রে ওলি না হতে পারো, ওলিদের মহব্বত কে কি বললো দেখা দরকার নেই। তোমার কবরে ও যাবে না, ও আমার কবরে যাবে, তোমায় জবাব দিতে হবে। ও কি বললো ও কি দেখা দরকার। ওলি না হতে পারো, ওলিদেরকে মহব্বত করো, ওলিদেরকে ভালোবাসো, ওলিদেরকে দিল থেকে প্যার করো, নিশ্চয়ই দেখবে আমার আল্লাহ তোমাকেও ওলিদের খাতির আল্লাহ হেদায়েত করে। যাও কেদিকে চলে যাও, মানে জীবনীটা পড়ো। হুজুর বলছে আমি তো হেঁটে হেঁটে যাব। যুবক হাসছে, পানি আর কেউ হেঁটে হেঁটে যেতে পারে? পানি দিকে হেঁটে যাও, আমি যাবো হেঁটে। হুজুর বলছে ঈশার নামাজ পড়েছিস? বললো না। যা হুজুরকে নামাজ পড়ে গেছে। যুবকটা ঈশার নামাজ পড়ে এসছে। হুজুর যুবকটা হাতটা ধরে হেঁটে 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 ঠিক নদীর ধারে নিয়ে গেছে। এইরাম দাঁড় করে, নদীর উপরে তো এরাম দাঁড় করিয়েছে, এরাম দাঁড় করিয়েছে। এই যুবক চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, যতক্ষণ না আমি চোখ খুলতে বলবো ততক্ষণ খুলবি। হাতটা ধরেছে, যুবকটা চোখটা বন্ধ করেছে। হুজুর হাঁটছে, যুবক ভাবছে মানে আমাকে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে নদীর পাড়ে হাঁটছে। শুনতেন কি বলছি? ও কি ভাবছে? নদীর পাড়ে হাঁটছে, নদী পাড়ে না, হুজুর হাঁটছে। যুবকটা চোখ ধরে বুঝে আছে, যুবকটা হাঁটছে, হুজুর হাঁটছে, যুবক হাঁটছে। দেখতে পাওয়া যাচ্ছে হুজুর নদীর উপর থেকে হেঁটে 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 বেরিয়ে যাচ্ছে। জোরে বলবে, জোরে বলবে না? জয়পাল 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 কোন জয়পাল? খাজা বাবার দরবারে সেই জাদুকর জয়পাল, সে যদি উড়ে উড়ে যেতে পারে, আমার কথা জাদুকর হয়ে যদি উড়ে উড়ে যেতে পারে, আর আল্লাহর ওলি বান্দারা পায়ে হেঁটে হেঁটে যেতে পারবে না? পারবে না? খানিকটা যাওয়ার পরে, বেশ খানিকটা যাওয়ার পরে যুবকটা মনে মনে ভাবছে আমি কি পানির মধ্যে হাঁটছি না নদী পার দিয়ে হাঁটছি? বদমাইশি তার সীমা নেই। তো হুজুর আমায় কি বলেছে?
জোরে বলেন। চোখটা বন্ধ করতে, আমি আর চোখটা খুলে দেখি। যেই চোখ খুলে যে পানিতে ডুবে যাচ্ছে, হুজুর বলছে আমার হাত, এই তো হাতটা ধরে আছে, হাতটা টান হবে না, হবে না, এত ডুবে গেছে, টান হবে না, হবে না, হাতটা টান বলছে, হুজুর তুলছে, বলছে হুজুর কি হলো, আরে কি হলো, হুজুর ডুবে যাচ্ছে, চোখ চেয়েছিস, বলছে হুজুর ভুল হয়ে গেছে। কেন চোখ? আমি ভাবছিলাম আপনি মনে হয় নদীর পার দুজনে ভিড়ে চলে গেল, ভালো ভিজে গেছে, শুকিয়ে নদীর পারে ঠান্ডা হাওয়া, বেশ খানিকক্ষণ বসে শুকিয়ে নিয়ে আস্তে 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 দাদা হুজুর গেলে বসে আছে। দুজন যাচ্ছে, ক্যানিংয়ে মোস্তানজি হুজুর আর সেই যুবক হেঁটে যাচ্ছে। দাদা হুজুর বলছে কি গো, চোখটা খুললে হবে? জোরে বলবেন না, জোরে হবে না, চোখটা খুললে হবে। আরে কি গো, ডুবে যেতে আর হলো, জোরে হবে না সুবহানাল্লাহ। শোনো, আমার মুস্তান কোনদিন মিথ্যা বলে না, মুস্তান যা বলে আমার আল্লাহ সেটাই কবুল করে, জোরে বলবে না। আমার মুস্তানে গাড়ি লাগে না, নৌকা লাগে না, সাইকেল লাগে না, আমার মুস্তান পাই যথেষ্ট, জোরে বলে সুবহানাল্লাহ। তো সহজ ভাবছে। দাদা হুজুর কেবলা বসে আছে পুরপুরার জমিনে, দাদা হুজুর কেবলা বসে আছে। আল্লাহ আমাদের কবুল করেন। অনেক অনেক কিছু বলে, অনেক অনেক কিছু বলে, অনেক অনেক কিছু বলে, জানে কিছু, আবু বকর জানে। দাদা বাংলাদেশে গেছে, রুরামি সাহেব আছে, নেসরুদ্দিন সাহেব আছে, আব্দুল মাহমুদ ফারুকি আছে, আহমদুল্লাহ সাহেব আছে, সুবীর সদরুল সাহেব আছে, দরগাপুরি সাহেব আছে, বড় বড় সব খলিফারা আছে। দাদা আমার কষ্ট হয়ে গেছে জানো, আমি একটু নৌকায় উঠে না, নদী পাড়া বাংলাদেশের নদী নালা লেখা, নৌকায় উঠে আমি একটু ঘুমিয়ে পড়বো, তোমরা একটুখানি আমাকে তুলবেন, আমি ঘুমোবো, হ্যাঁ তোমরা একটু থাকো। সবাই নৌকায় বসেছে, দাদা উঠে ওই যে ছই না কি বলে, গোলপাড়া কি বলে, গোলপাড়া থাকে ওটা ছই বলে, ছইয়ের মধ্যে ঢুকে হুজুর রেস্ট নিয়ে বালিশ দিয়ে ঘুমিয়ে পড়েছে। নৌকাটা বেশ খানিকটা যাবার পর হঠাৎ সমুদ্রতে পানি ঢেউ শুরু হয়েছে। নৌকাটা এরম হতে যায়, ডুবে যাই যাও, ডুবে যাই যাও, ডুবে যাই যাও। খলিফারা বলছে হুজুর তোল, নৌকা ডুবে যাবে রে, তোল। হুজুরকে তোলো, সুবীর সদস্য না, হুজুরকে তুলবো না, হুজুর ঘুমাচ্ছে, ঘুমা ঘুমা, হুজুরের কষ্ট হয়ে গেছে, আরে ডুবে যাবে, ডুবে যাই যাক, হুজুরকে তুলবো, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমা, ও আল্লাহর রহমতে আল্লাহ পাক কমিয়ে দেবে, আল্লাহর হুকুম হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, হবে, কমে যাবে। ওই পানি ছোট্ট ছোট্ট নৌকায় পড়ছে, পানি ঝড় ঝড় পড়ছে। কিছুটা মানে দাদা হয়ে গায়ে যেই পড়েছে ঘুম ভেঙে গেছে। কি হলো? ওই যে হুজুর নৌকা ডুবে যাচ্ছে, ওই যে ঝড়ে এত ঢেউ, এত ঢেউ, ডুবে যাচ্ছে। দাদা হুজুর মুচকে মুচকে হাসছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি হাসছেন, এ খলিফারা, আমি আবু বকর যা জানি তোমরা তা জানো না, জোরে বলবেন না। দাদা হইয়া টুকটুক করে নৌকার ধারে গিয়ে বিসমিল্লাহ করে পানিতে হাতটা যেই দিয়েছে, নদী ঠান্ডা, জোরে বলে এসে দাদা খলিফারা সাহেব, হুজুর কি হয়েছে? শোনো, আমি আবু বকর যাচ্ছি বলে হযরত খিজির আমার সঙ্গে দেখা করবে, আমি ঘুমাচ্ছিলাম বলে দেখা করতে পারেনি, তাই পানির ঢেউটাকে বেরিয়ে দিয়েছে যাতে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুমটা, আমি হাতটা যেই দিলাম মুসাবা হয়ে গেল, হওয়ার সাথে সাথে পানির ঢেউ বন্ধ হয়ে গেল। আরো জোরে হবে না, সহজ। কি ভাবছে তো সহজ না, চলে যাও রাসূলুল্লাহর দরবার, সবুজ গম্বুজ, মসজিদে নববীর গম্বুজ, সবুজ গম্বুজ, গম্বুজের মাথায় একটা ছোট্ট জানলা আছে, ছোট্ট জানলা আছে, দেখবে এখনো মোবাইলে দেখবে, আপনার বাপেরা দেখবে, ছোট এতটুকু হবে জানলাটা, এতটুকু হবে। রাসূল চলে গেছে, 2.5 বছর মদিনা শরীফে পানি হয়নি, খরাতে সব মারা যাচ্ছে, গাধা ঘোড়া উট মারা যাচ্ছে, মানুষ খেতে পায়নি। সাহাবারা এসে আম্মাজান আয়েশা হুজুর কাছে এসে হাজির, হুজুর পানি হয়নি, সব মারা গেল। আম্মাজান আয়েশা হাসছে, কোন আয়েশা? আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, এই মিশরের মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আমি আয়েশা জানিয়ে দিলাম, তোমরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতে জিজালি হাতে করো, কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিবে। আম্মাজান আয়েশা নববী হুজরা খানার পাশে আম্মাজান আয়েশা বসে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা করে
আয়েশার কাছে এলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, আমি একটু ঘুমাবো, আমি একটু আরাম করবো, আমি একটু এখানে আরাম করবো। আম্মা আয়েশা একটা করে এক পা দুই পা করে বাড়ির ভিতরে গিয়ে নরম বালিশ আনতে গেলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, না 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 না, আজকে জনাবে রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আজকে আমি আরাম করবো, তোমার কোলে মাথা দিয়ে না। আর আমাদের বউগুলো তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটিয়ে মেরে ফেলছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটিয়ে মেরে ফেলছে। যদি বা সে সন্ধ্যেবেলা কাছে বেলা এলো, নামাজ কালাম পরে এলো, দোষ সব দিন বন্ধ বেরোচ্ছে গাছে। কি করলি? হ্যাঁ রাসূলুল্লাহ আমাদের আয়েশার ঠোঁটটা ধরতো। রাসূলুল্লাহ, আয়েশা তোমার ঠোঁটটা না মধুর থেকেও মিষ্টি। জোরে বলবেন না? অত সহজ, অত সহজ। রাসূল আমাদের আয়েশাকে চুমা দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের আয়েশাও চুমা দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আমার আয়েশা। হ্যাঁ, আয়েশা আয়েশার জায়গায় খাদিজা। জোরে বলে খাদিজা। আম্মা জান রাতে বেলা উঠে দেখছে রাসূল বিছানায় নেই। খোঁজ 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 কোথায় গেল? আম্মা জান আয়েশা ভাবছে অন্য কোনো কারো বাড়িতে গেছে, অন্য কোনো ওয়াইফ স্ত্রী বাড়িতে রাসূল গেছে। খুঁজে খুঁজে দেখছে কোনো বাড়িতে নেই, খুঁজে খুঁজে দেখছে, খুঁজে খুঁজে দেখছে রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে, খুব কাঁদছে, এত কাঁদছে। আম্মা জান আয়েশা বলছে ওরকম কান্না আমি রাসূলুল্লাহ দেখিনি, এত কাঁদছে, খুব কাঁদছে। বেশ কেঁদে কাজ কাম মিটে মোনাজাত করে এসে চলে আসছে। আম্মা জান আয়েশা বসে আছে, রাসূল বসে আছে। আম্মা জান আয়েশা বলছে, হুজুর আপনি খাদিজার জন্য এত কাঁদেন কেন? খাদিজা তো বুড়ো, বুড়ি তো 40 বছর বয়স, তা আপনি ওর জন্য এত কাঁদেন, আপনি এত দুঃখে কেন? রাসূলুল্লাহ বলছে, আয়েশা খাদিজা হলো আমার দুঃখের সাথী। জোরে বলবেন না? আর তুমি হলে আমার সুখের সাথী। আয়েশা আজকে যা খাদিজা সম্পর্কে বলেছো বলো, আজকের পর আর খাদিজার কোনো কথা বলবে না। আম্মা জান আয়েশা পরে রিওয়ায়াত করছে, আমি যতদিন বেঁচে ছিলাম আমি রাসূলুল্লাহ খাদিজা সম্পর্কে আমি দ্বিতীয়বার কোনো কথা বলিনি। জোরে বলবে না? আমি জানি আমি আয়েশা দেখতে সুন্দর হতে পারি, কুমারী হতে পারি, বয়স আমার কম হতে পারে, আমি আয়েশা আমি জীবনেও খাদিজা হতে পারবো না। জোরে হবে না? কি ভাবছে? ওমর ফারুকের মেয়ে হাফসা আম্মা জান, হাফসা। আর আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা। আরে বাবা, সংসারে যদি 4টে 5টা 6টা স্ত্রী থাকে, একটুখানি মাঝে মাঝে ঠুকুমুকুর হবে না? হবে না? কথা বলে সেটা আমাদের মধ্যে ঠুকুমুকুর না, হাড়ি বাসনকে ঠুকুমুকুর না, তাদের ইবাদতকে ঠুকুমুকুর। কি নিয়ে ঠুকুমুকুর? জোরে বলে কে কত রেখার নামাজ পড়ছে, কে কত রেখার রশি পড়ছে, কে কতবার রাসূলুল্লাহকে দেখেছে, কে কতবার রাসূলুল্লাহ খেতে দিয়েছে, কে কতবার রাসূলুল্লাহ খেদমত করেছে, এইটা নিয়ে ঝামেলা। আর কি রাসূলুল্লাহ খেদমত দিয়ে ঠুকুরমুকুর হয়েছে? আর কথা বুঝতে পারছেন কি বলছি? ঠুকুরমুকুর হয়েছে, রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে চলে গেছে, খবর গেছে, আম্মা জান আয়েশা ঘরে আছে, আম্মা জান হাফসা ঘরে আছে। ওমর ফারুকের কাছে গেছে খবরটা। ওমর ফারুক টুক করে এসে মেয়ের কাছে এসে আম্মা জান হাফসাকে বলছে, হাফসা তুমি পরে মেয়ে, তুমি আমার পরে মেয়ে, তুমি আগে হচ্ছ আমার রাসূলুল্লাহর স্ত্রী। চিল্লে বলবেন না? তুমি আমার রাসূলুল্লাহর স্ত্রী, পরে মেয়ে। কি হয়েছে? না এ হয়েছে, ওই হয়েছে, অমুক অমুক অমুক। ওমর ফারুক চুপ করে, তারপরে না অমুক। শোনো শোনো কথা বলি, তুমি কিন্তু ওমরের মেয়ে, তুমি ওমরের মেয়ে। আয়েশা কিন্তু আবু বকরের মেয়ে। মাথায় রেখে দিও, ওমর কোনোদিন আবু বকর হবে না। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সাবধান হও, তুমি আবু বকরের মেয়ে নও, ওটা আবু বকরের মেয়ে, ওর ব্যাপার আলাদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি ওমরের মেয়ে। কোন রাসূল বলছে আমার যদি নবী কেউ হতো, আমার আল্লাহ ওমর ফারুককে নবী করতো। জোরে বলবেন না? কোন ইসলামের সবথেকে প্রচার, ইসলামের সবথেকে প্রচার বিদ হয়েছে ওমর ফারুকের জমানায়। জোরে বলবেন না? বলবো যাকে যাকে ফেরেশতারা দেখলো ভয় খেত। জোরে বলবেন না? মানুষ তো ওর নামটা শুনলে এলাকা ছেড়ে সব পালায়। সহজ সেই হাফসা
তুমি কিন্তু আবু বকরের মেয়ে নয়, তুমি ওরে মেয়ে। শোনো, আর আয়েশা হচ্ছে আবু বকরের মেয়ে। সাবধান হয়ে যাও, খবরদার, সাবধান হয়ে যাও। সেই আম্মা জান আয়েশা হুজুর আমার বসে বললেন, আল্লাহ নবী আমার আস্তে করে আম্মা জান আয়েশা কোলে মাথাটা গেজিয়ে ইচ্ছা করে চোখটা বন্ধ করে আছে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর কপালটায় হাত বুলাতে লাগে, রাসূলুল্লাহ মাথার চুলগুলো ঘাঁটতে লাগে, রাসূলুল্লাহ মুখটায় হাত বুলাতে লাগে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটা দেখে, চাঁদটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে। আম্মা আয়েশা রাসূলুল্লাহর মুখটাকে দেখে, মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী চোখটা খুলে দেখলে আম্মা আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছে, আয়েশা রে, কিসের জন্য তুমি হাসো, কেন তুমি হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দেন, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগে না। যে আমার মদিনা, আমার রাসূলুল্লাহ, দেখি ওই 301 নম্বর, 299, 297, 296, 298, 299, 300 নম্বর গেটে যাবে রাতের বেলা রাসূলের দরবার। রাত্রিরে 11টা পরে আলাদা মজা, মজা তো আছে সবসময়, আছে না না, কিন্তু ওই সময়টাই আরে মধু তো সবই, সরষের মধু আছে, পদ্মের মধু আছে। রাসূলের দরবারে রাতের বেলায় গেলে রাত্রি 10টা 11টা 12টা পরে যাবে, বসবে, এরকম বসবে, নামাজ পড়ি থাকবে, না থাকবে অসুবিধা নেই, বসবে, রাসূলের দরবারের দিকে তাকাবে, হাতে তসবিহ থাকবে, আল্লাহ আল্লাহ করে দরুদ শরীফ পড়বে। আমরা দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, করতে হবে 21 বার দরুদ শরীফ হলো কি 51 নম্বর হলো, দরুদ শরীফ রেখে দিয়ে একবার করে তাকাবে, তোমার মনে হবে আমি রাসূলের দরবার দেখছি, সবুজ গম্বুজ দেখছি, আমি স্বয়ং নিজে আমার রাসূলুল্লাহকে দেখছি। জোরে বলবেন না? যতবার দেখবো না ততবার জীবনে ফাঁস দেখছি। ওই গম্বুজে মাথার ছোট্ট জানলা আছে, হাজির হুজুর কি হচ্ছে, পানি হয়নি। আমরা জানা আসলে কাজ করে ছুটে গিয়ে ওই রাসূলুল্লাহ রওজা মোবারক আছে, মাজার মোবারক আছে, মোবারকে ছোট্ট জানলাটা খুলে দাও, যাও হুজুর যাও। একজন সাহাবা উজু করে ছুটে উঠে গিয়ে শুধু জানলাটা হাত দিয়ে খুলতে গেছে, যে খুলতে গেছে, ঝমঝম করে পানি শুরু। জোরে বলবে না? এত পানি, এত বিজলি চমকাচ্ছে, ও সাহাবা নেবে ছুট, একটা 7 থেকে 8 দিন পানি হচ্ছে। এইবারে মনে এসে পানি 7 দিন আগে কি হচ্ছিল, খরা হচ্ছিল, আর এখন পানি কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও গলা, পুরোপুরি শুনে যাও না, পানি আসছে শুনছি না, শোনেন না মোবাইলে পানি আসছে, এখনো পৌঁছায়নি, এসে আমাদের রেডি হয়ে আছে, পানি এলেই আমার ত্রাণ দেওয়া স্টার্ট হয়ে যাবে। একটু মুড়ি, একটু ছোলা, একটু মুরগি, একটু চিড়ে, একটা পানি বোতল এলেই হবে, রেডি হয়ে বসে আছে। আল্লাহ পানি যেই আসবে দেওয়া শুরু করে দেয়, কেন দিলে কমে না, কমে না, কমে না, কমে না, সব রেখে দিকে যাবে। যদি কেউ বলে ভাই আমি দান করে কমে গেছে, সে কপাল কাটা, একেবারেই সে ক্ষুধার মারা। যদি কেউ বলে হুজুর হজে গিয়ে আমার সব সম্পত্তি আর বাড়ে না, কমে গেছে, এটা একদম ক্ষুধার মারা। রাসূল বলে যে কাবা শরীফ এলো, আল্লাহ তার রুজি রোজগারকে আল্লাহ ডবল বৃদ্ধি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পেয়ে গেছে, আবার এসে আছে হুজুর কি হচ্ছে, পানি তো সব সর্বনাশ হয়ে গেছে, আমরা যাও জানলাটা বন্ধ করতে, যে উঠে জানলা বন্ধ করছে, পানি বন্ধ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ 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 আল্লাহ। দাদা হুজুর আবার বলছে কি গো, দেখেছো তো আমার মস্তান করেন, মিথ্যা বলে না, মস্তান যা বলে সত্য বলে, মস্তান যেটাই বলে আল্লাহ ওইটাই কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওলি যদি না হতে পারো, ওলি দেখো মহব্বত করো, যাও ও কে কি গুটিয়ারি শরীফে সেরে কি আছে,
জোরবান আছে না না? ওই হারওয়ার গোরাচাঁদ হুজুরের মাজারে সেরে কি আছে না? ও যে সেরে করছে করুক কি যাক, তোমরা তোমাদেরকে জিয়ারত। আমি নিজে গোরাচাঁদ হুজুরের মাজারে যাই রাতের বেলা, বৃহস্পতিবার রাত্রির বেলা গেছি, গিয়ে দেখছি আমাদেরই সব মেহমান জলসা কমিটি ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখে না আবার এইভাবে তুই সেই ওই জলসা কমিটি যে ভাই ভাই জানি একটু দেখতে এসেছি, কে কি গুলো দেখার দরকার নেই, মাথায় রেখে দেব। আমরা ওলিদের দরবারে যাই, ওলিরার কাছে চাই। আমি জানি দাদা হুজুর আমার টাকা দেবে না, খাজা হুজুর টাকা দেবে না, দাদা হুজুর ছেলে দেবে না, খাজা হুজুর ছেলে দেবে না, কিন্তু দাদা হুজুর দোয়া, খাজা হুজুরের দোয়া অবশ্যই আমার আল্লাহ কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের দরবারে আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ দেখেছে, আমার নিজের চোখে দেখে একজন মদিনা শরীফের মানুষ, রাসূলের দরবারের মানুষ, মুখটা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এত নরম মিষ্টি মুখ, এত নরম, এত সুন্দর দেখতে, এত মুখ থেকে নূর ঝরছে, নূর নূর। আপনি দেখলেই ভাববেন মানুষটা আল্লাহর মাহবুব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এসেছে, এসে রাসূলের দরবারে সামনে এইভাবে হাতটা রেখেছে, মুরব্বি মানুষ তো প্রায় ৭৫-৮০ কি ৮৫ হবে, দেখে এইভাবে হাতটা তুলে মরে যাচ্ছে। আর রুমালটাই আমি দিয়া আছে, পাশে একজন দাঁড়িয়ে আছে, আর আমি কি করে টুকটুক করে এসে ওই মানুষটা দেখবো বলে না, ঠিক আছে সাইডে দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে একজন পুলিশ এসে এইভাবে মোনাত করতে হাতটা দিয়ে ধরে, আমি দেখছি এইভাবে তাকালো, জানেন এইভাবে তাকালো পুলিশটা মাথাটা হ্যাট করে সিধে রাসূলের দরবারে ওই দরজা দিয়ে বেরিয়ে বাইরে চলে গেল। আর আমি পাশে দাঁড়িয়ে, আমি উনিও মোনাত করে আমি আসাতে উনিও বেরিয়ে গেছি, আমিও টুকটুকি দিয়েছি, গিয়ে আমি হাতে হাত দিয়েছি, আল্লাহ দেখছি হাতে হাত দিয়েছি, হাতে হাত দেওয়ার সাথে সাথে আমার মেজ হুজুরকে বলার কথা মনে পড়ে গেছে। কারণ মেজ হুজুরের যে হাতে যারা হাত দিয়েছেন বলেন আল্লাহর দিকে তাকিয়ে ওরা আমার হাত, আমি দেখলাম হাতে যে হাত দিচ্ছি না পুরো মেজ হুজুরের মতন হাত, তো সহজ নাকি? রাসূলুল্লাহ বসে আছে, সাহাবাদের বসে আছে, সাহাবাদের বসে আছে, হুজুর কথা বলতে বলতে দূরে ওই দূরে একদম শেষ মাথায় ফার্স্ট এন্ড লাস্ট আবু বকর বসে আছে। আবু বকর ওখানে মনে মনে ভাবছে না রাসূলের তো মনটা ভালো নেই আজকে, রাসূল কথা বলছে ঠিক আছে, রাসূলের মনটা ভালো নেই, সিধে এসে হাজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার আবু বকর তুমি কেন এখানে? রাসূল বলছে কি ব্যাপার এখানে? হুজুর একটা প্রশ্ন করব। না পরে করব, না হুজুর একটা প্রশ্ন করছি। কি প্রশ্ন বলো? হুজুর আপনি এখানে কথা বলছেন ঠিক আছে, কিন্তু আমি আবু বকর বলছি আপনার মনটা ভালো নেই। নবী আমার ডাক দিয়ে বলেছে বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওই মজলিস সুমারে ফারুক আছে, আলী আছে, জায়েদ আছে, সাবেদ আছে, আনাস আছে, বিলাল আছে, উসমান গনি আছে, আলী আছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এখানে আমার অনেক সাহাবা আছে, কেউ আমাকে বুঝতে পারলো না, কেউ আমাকে ধরতে পারলো না, একমাত্র আমার আবু বকর আমাকে ধরে ফেলেছে, আমায় ধরে ফেলেছে। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এই আবু বকর তোমাকে দুনিয়া জীবনে কি ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, ছেলে ফুলে ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না, বিবাহ বাচ্চা কাচ্চা ভালো লাগে না, অর্থ সম্পদ ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলে আমি আবু বকর আমার সর্বসময় মনে হয়, সর্বসময় ইচ্ছা হয় আপনার নূরের দিকে তাকিয়ে, আপনার নূরের দিকে তাকিয়ে আমি আবু বকর আমার জীবনটাকে দিয়ে দেব। আপনাকে দেখতে মনে চায়, অন্য কাউকে আল্লাহ নবী আমার মসজিদ নববীতে বসে আছে, রাসূলুল্লাহ দরবার থেকে ৭০০০ কিলোমিটার দূরে করুন বলে একটা শহর আছে, ওই করুন শহরে একজন আল্লাহর ওলি থাকতে, যার নাম হলো ওয়াইস করুনি। ওয়াইস করুনি ওখানে আছে, আল্লাহর মসজিদ নববীতে বসে আছে। ওয়াইস করে মনে মনে বলছে আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার জীবনে জিন্দেগিতে নিজে চোখে একবার কাবা দেখলাম না, একবার মদিনা দেখলাম না,
একবার সাফা দেখলাম না, একবার মারওয়া দেখলাম না।